এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ। ছি গোবিন্দ, এ তুমি কি করলে? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করোনি, ভুল তো করেছি আমি। তুমি তুমি আবার কিসে ভুল করলে প্রভু? আমি কিসে ভুল করেছি শুনবে? তবে শোনো, আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, হে তুমি কি বলছো দয়াময়? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো, আমাকে খুলে বলো প্রভু, তুমি কি বলতে চাইছো? গোবিন্দ, সন্ন্যাসী নহে কভু সঞ্চয় বাসনা। যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। শোনো গোবিন্দ, তুমি সব ত্যাগ করেছো, কিন্তু সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি। তুমি সঞ্চয়ী, আর যারা সঞ্চয় বৃত্তি মানুষ হয়, আমি তাদের মুখ দর্শন করি না। দয়াময়, আমি মানছি আমি ভুল করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু গৌরহর, আমি তো আমার জন্য করিনি, আমি তো সঞ্চয় করেছি তোমার জন্য। এতে যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে মারো, তোমার যা মনে চাই তুমি তাই বলো, তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। গৌরহরি কোনো কথাই শুনছে না মা। ভক্তগণ, আমার মনে হয় গোবিন্দের মুখদর্শন করা আমার আর উচিত নয়, তাই আজই এই অগ্রদীপ ছেড়ে আমরা এই মুহূর্তে এখান থেকে চলে যাব। না না প্রভু, আমি তোমায় যেতে দেব না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে বুকের মধ্যে। প্রভু, না না, তুমি চলে গেলে আমি কে নিয়ে থাকবো? তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি। একবার রাখো চরণে। দয়াল হরি, তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়া শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি।
চরণে একবার কৃপা করে গৌর হে রাখো চরণে কৃপা করে দয়াল হরি গৌর হে কৃপা করে দয়াল হরি রাখো চরণে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌরহরি গৌরহরি একটু দাঁড়াও দাঁড়াও গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন মা যেই দেখলেন প্রভু সত্যি চলে যাচ্ছে ধুলা থেকে উঠে চিৎকার করে বললেন দাঁড়াও গৌরহরি একটু দাঁড়াও যাবার আগে তুমিও শুনে যাও কি ভেবেছো তুমি তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি ভালো থাকবো না আমি সুখে থাকবো না ভুল ভেবেছো আমি অনেক সুখে থাকবো অনেক ভালো থাকবো চলে যাও একটা হরিতকে সঞ্চয়ের জন্য তুমি যখন আজ আমায় ত্যাগ করে চলে যাচ্ছ তাও তো আমি তোমার জন্য করেছি তবে তুমিও শুনে যাও সদা সর্বদাই যদি আমি তোমায় ঢেকে থাকি নিঃশ্বাসে প্রশ্বাসে যদি আমি তোমায় স্মরণ করি দিবানিশি যদি আমি তোমায় ভরসা করে থাকি ভালোবেসে থাকি আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছ চলে যাও তুমি আমাকে ভুলে গেলে কি হবে আমি তোমায় ভুলিব তোমাকে আবার ফিরে আসতে হবে এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজ আমিও প্রতিজ্ঞা করলাম যদি আমি তোমায় ভালোবেসে থাকি তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে এক পক্ষকালের মধ্যে ফিরে আসতেই হবে তোমার চলে যাও কেন দাঁড়িয়ে আছো চলে যাও চাই না আমি তোমার সঙ্গী হতে চলে যাও চলে গেল মা যে জন একবার প্রভুর কাছে থেকে তার সঙ্গ লাভ করেছে সে কি আর এছাড় এই মায়ার সংসারে তার আর মন বসবে গড়াগড়ি দিচ্ছে অগ্রদ্বীপের মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে প্রভু তুমি চলে গেলে দয়াময় যা কিছু আমি তোমায় বলেছি সে তো শুধু আমার মুখের কথা অন্তরের কথাটা একবার তুমি বুঝতে চাইলে না তুমি কি জানো না তোমায় ছেড়ে আমি কেমন ভালো থাকবো আমি কত সুখে থাকবো একবারও মনের কথা বুঝতে চাইলে না জগতে কার যার কেউ নেই তার ভগবান আছে আজ যদি সেই ভগবানই আমাকে ত্যাগ করে দেয় কার জন্য আর জগতে বেঁচে থাকা পাড়াপড়শি দেখছে হায় হায় এ তো আমাদের পাড়ার ছেলে পথের মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদছে সবাই মিলে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে মাগো ঘরে যে তার আর মন বসছে না 15 দিনে এক পক্ষ কাল ভক্ত ছটফট করছে প্রভুকে ছাড়া সে কি করে থাকবে গৌর হরি ছাড়া জীবনে কাটবে কি করে
সে যে সর্বস্ব তার চরণে সঁপে দিয়েছে, আজ আর পারছে না। একদিন, দুদিন, 3 দিন চলে যায়, ঘরের মধ্যে বসে বসে কাঁদে আর বলে, দয়াময়, দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। তুমি করিও তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দ দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন না জানি ভজ, না জানি পুজো, না জানি ভজ, না জানি পুজো, কোন গুণে পাবো ও রাঙা চরণ। না জানি ভজ, না জানি ভোজ, কোন গুণে পাব ওরা চরণ। দুটি নয়নের জল বহে অবির, দুটি নয়নের জল বহে অবিরাম, দুটি নয়নের জল বহে অবির, নয়নের জল বহে অবিরাম। মানে না বারো। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন দুটি নয়ন জলে ধুইয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। একদিন, দুদিন করতে করতে 15 দিনে এক পক্ষ কালমা, আজ 14 দিন, আর পারছে না থাকতে। না না, আর বেঁচে থেকে লাভ কি? আমি যে আর পারছি না দয়াময়, আমি আর পারছি না। এবার আমার প্রাণ আমি বিসর্জন করে দেব। যে প্রাণে গৌর নেই, যে প্রাণে আমার প্রভু নেই, যার ভালোবাসা নেই, যার চরণে আমার ঠাঁই নেই, আমি এ প্রাণ আর রাখতে চাই না। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে প্রাণ বিসর্জন করবার জন্য ছুটছে, আর এদিকে ভক্তের ডাকে তো ভগবান সাড়া দেবেই বাবা। সে যে পরম দয়াল, তাকে পাওয়ার জন্য 2 ফোঁটা বাড়ি যথেষ্ট। ধন ঐশ্বর্য বিষয় তিনি কিছুই চান না, কারণ তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তাকে কি আর ধন ঐশ্বর্য দিয়ে পাওয়া যায়? শুধুমাত্র 1 ফোঁটা 2 ফোঁটা বাড়ি আর হৃদয় মাঝে শুদ্ধ পবিত্র ভক্তি ভালোবাসা। থাকতে পারছে না ভক্ত, কখনো ভগবানকে ছেড়ে থাকতে পারে না। প্রাণ ত্যাগ করার জন্য 1 পা 2 পা করে যাচ্ছে প্রভুর চরণ স্মরণ করতে করতে, আর বলছে, প্রভু তুমি আমাকে ভুলে গেলে কি হবে, আমি তো তোমায় ভুলবো না।
তোমারই নাম গাইতে গাইতে প্রাণ বিসর্জন করব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে তুমি আমায় ভুলেছো প্রভু, আমি তোমায় ভুলিনি। এদিকে গৌরহরি ছিলেন রামকেলিতে মা, তিনি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, আর সেই পাথরটা গঙ্গায় ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আগমন বার্তা পাঠালেন প্রভু। ভক্তকে রক্ষা করার জন্য ভগবানের যুগে যুগে আসা, তাই তো তিনি সদা সর্বদাই ভক্তকে রক্ষা করতে এসেছেন। আজও কেমন করে রক্ষা করছে দেখুন। গোবিন্দ ঘোষ প্রভুর চরণ স্মরণ করতে করতে যাচ্ছে মা, আর প্রভু কি বলছে, প্রভু এই জন্মে না হোক, পরের জন্মে আমি তোমার কাছে যাবই যাব, তোমার চরণে আমায় ঠাঁই দিও, নিজ গুণে কৃপা করে আমাকে পার করে নাও। এই জন্মে তোমায় ডাকা হলো না প্রভু। হরি হে এটা শুধু গোবিন্দ ঘোষ নয় মা, এটা আমাদেরও ভাবা উচিত। হরি বলার বদন পেলাম, বলতে পারলাম না। দুটি নয়নে গঙ্গা যমুনা দিল, তার চরণে দুফোঁটা বাড়ি বরিশন করলাম না। বদন দিল, বাক শক্তি দিল, কিন্তু কৃষ্ণ নাম গাইলাম না। আজ গোবিন্দ ঘোষ কাঁদছে আর বলছে, বলো সেদিন কবে হবে তোমার আশার আশে প্রভু গয়াছি বসে, তোমার আশা দয়াল আছি বসে, বলো বলো কবে চরণ দেবে দয়াময় দয়াময়। বলো সেই দিন কবে হবে? ও তোমার আশার আসে ও দয়াল আছি তাই গৌর হরিব বসে, ও তোমার আশার আসে ও দয়াল আছি বসে, কবে যুগল চরণ দেবে বলো সেই দিন কবে হবে? ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা ভবের মাঝে আসা যাওয়া আমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম, তোমার বলা হলো না।
প্রভু আমাদের কবে পার করিবে, বলো প্রভু প্রভু বলো আমার নিতাই গৌর হরি বল হরি বল। সেদিন কবে হরি বল। কার হাতে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না, তাই তো সকলেরই উচিত হে দয়াময়, ভজন জানি না সাধন জানি না, আমি অধম আমি অধমা আমি পাষণ্ড, তুমি তো পতিত তুমি তো পতিত পাবন, হাজারো অপরাধ তোমার চরণে করেছি দয়াময়, এই কাঙাল কাঙালিনীকে নিজ গুণে তুমি পার করে নাও। এই জন্মে তোমায় ডাকা হলো না দয়াময়, দশ ইন্দ্র ষড়রিপু সর্বস্ব দিলে তুমি, কিন্তু তোমায় ডাকা হলো না। আবার যদি পুনরায় তুমি আমাদের মানব কুলে জন্ম দাও, এমন কুলে জন্ম দেবে যেন আমরা বদন ভরে তোমায় ডাকতে পারি, আমাদের হরি বলা বদন দিও, আমাদের হরি বলার বদন দিও, যেন প্রাণে ভরে হরি তাই গৌর হরি বল। হরি নামে গাইতে পারি, আমাদের হরি বলা বদন দিও, হরি গাইতে পারি, আমাদের হরি বলা হরি বলার মদন দিও, তোমার কাছে
বদন দিও হরি বলার বদন দিও হরি বলার বদন দিও হরি বলার বদন দিও আমাদের হরি বলার বদন দিও হরি বলার বদন দিও হরি বলা প্রভুর চরণে আত্মনিবেদন করতে করতে এক পা দু পা করে যখন জলে নামছো মা, আর সেই যে পাথরটা সেটা কিন্তু বারবার এসে গোবিন্দ ঘোষের গায়ে লাগছে। ভাবছে হয়তো কোনো মরা পোড়ানো কাঠ জলে ভেসে এসেছে, বারবার সেটাকে দূরে সরিয়ে দিচ্ছে, আর যতবার দূরে সরিয়ে দিচ্ছে ততবার এসে গায়ে লাগছে। তাড়াতাড়ি করে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে, হঠাৎ দৈববাণী হলো, গোবিন্দ কে? ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। কে তুমি? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এসো, কেউ কথা বলছো তুমি? ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। আর হলো না মরা। দৈববাণী শুনে ফিরে গেল নিজ ঘরে। কিন্তু মাগো, গৌরহরি গোবিন্দকে রক্ষা করার জন্য পুনরায় আবার ধীরে ধীরে পার্ষদগণকে নিয়ে তিনি এসে পৌঁছালেন গোবিন্দ ঘোষের ঘরের সামনে। গোবিন্দ ঘোষের ঘরের কাছে এসে ডাকছি, গোবিন্দ, ও গোবিন্দ। কে? কে তুমি? এ তো প্রভুর কণ্ঠস্বর। তবে কি আমার গৌর এলো? গোবিন্দ, দরজা খোলো। যেই না দরজা খুলেছে, হঠাৎ দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, এসেছো তুমি গৌরহরি, এসেছো। শান্ত হও ও গোবিন্দ, শান্ত হও, কেঁদো না। আমি তো এসেছি। কথা দাও প্রভু, আমাকে ছেড়ে কোথাও যাবে না। অনেক কষ্ট পেয়েছি তোমায় ছেড়ে, আমি আর পারবো না প্রভু তোমায় ছেড়ে থাকতে। কথা দাও, আমায় ছেড়ে যাবে না। বেশ, কথা দিলাম, কিন্তু আমি যে আসবো সেটা নিশ্চয়ই জানতে না তো প্রভু? কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই তোমাকে পাঠিয়েছি। আগমন বার্তা? আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়ে সেখানে কিছু পেয়েছিলে নাকি? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। তাই বুঝি? সেটা কোথায়? সেটা তো আমি একটা আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে হাতে তুলে দেখছে কি, এ তো কোষ্ঠী পাথর। গায়ে আবার লেখা আছে কৃষ্ণ 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 কৃষ্ণ। প্রভুর কাছে এসে দাঁড় করালেন, প্রভু, এটাই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ, শোনো, এই কোষ্ঠী পাথর দিয়ে তোমার ঘরে এক বিগ্রহ তৈরি হবে এবং সেটা তোমার ঘরে আমি স্থাপন করব এবং তার নাম আমি দেব প্রাণ প্রতিষ্ঠা করব। এক ভাস্কর এসে বিগ্রহ তৈরি করলেন, আর সেই বিগ্রহ স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে তার নাম দিলেন প্রভু গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করে রেখো না, কিন্তু পুরোটাই প্রভুর সেবা দেবে। কেমন? আর একটা কথা তোমায় বলি, শোনো, তোমার তো একা একা ঘর ভালো লাগবে না, তাই তুমি একটা বিবাহ করো। চিন্তা করুন মা, এত কষ্ট এত সাধনার পরও প্রভুর এখনো কিন্তু পরীক্ষা শেষ হয়নি। হরি বল। এতদিন পর এবার তিনি আরো কঠিন পরীক্ষা দিলেন, সংসার দিলেন। গোবিন্দ, শোনো গোবিন্দ, বিবাহ করে দুইজনে মিলে গোপীনাথের সেবা দেবে, যা পাবে পুরোটাই সেবাই দেবে, সঞ্চয় করে যেন রেখো না, কেমন? আর
আমাকে এবার বিদায় দাও, আমি যাই। প্রভু, কোথায় যাবে তুমি? এই যে তুমি বললে আমায় ছেড়ে যাবে না, কি ভেবেছো তুমি? তুমি আমায় ছেড়ে চলে যাবে? আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। প্রভুর হাতটা ধরে টানতে টানতে যে ঘরে বিগ্রহ স্থাপন হয়েছে সেই ঘরে প্রভুকে রেখে দিতে, রেখে দরজাটা বন্ধ করে শিকল তুলে দিয়ে বলছে, থাকো তুমি ঘরের মধ্যে, কোনোদিন দরজা খুলবো না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। শিকল তুলে দিয়ে যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। প্রভু, তুমি বাইরে কি করে এলে? আমি তো ঘরে রেখেছি তোমাকে। আবার দরজা খুললেন, খুলে কি দেখছে? দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, গৌরহরি গোরা, বাইরে গোরা। ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, ঘরে গোড়া বাইরে গোড়া। একে দেখলাম, একে দেখলাম, ঘরে গোরা, বাইরে গোরা। আমি কি দেখিলাম, কি দেখিলাম। ঘরে গোড়া বাইরে গোড়া। জয় গৌরহরি মা। ঘরে গোরা, বাইরে গোরা। কি দেখিলাম, কি দেখিলাম। দেখি ঘরে গোরা বাইরে গোরা। দেখে ঘরে গোরা, বাইরে গোরা। তোমার বিশ্বাস হলো না গোবিন্দ? আমি তোমায় ছেড়ে যাচ্ছি না, এটা তুমি বিশ্বাস করলে না তো? শোনো গোবিন্দ, আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হন। গোপীনাথে সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে সেবারে করি। শোনো, গোপীনাথের দেহ আমার দেহ একই দেহ, তাকে সেবা দিলে সে সেবা আমি পাবো। এবার আমাকে বিদায় দাও। কোথায় যাবে প্রভু তুমি? তুমি কি জানো না গোবিন্দ, আমার মনে কি ইচ্ছা? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, 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 যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, নয়ন ভরে হেরব সদা। নয়ন ভরে হেরব সদায়। মদন মোহনে মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। মাগো বৃন্দাবনের রাজাকে তাই বলি। অনেক অনেক জায়গায় আছে, অনেকে বলতে পারে না, এক একজন এক এক রকমের কথা বলে। কেউ বলে নন্দ মহারাজ, কেউ বলে কৃষ্ণ। কিন্তু এটা আমাদের গর্ববোধ হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বৃন্দাবনের রাজা রাধারানী। হরি বল, হরি বল। বৃন্দাবনের রাজা তাহলে রাধারানী, তাই তো? তা আমরা সবাই মিলে একবার রাজার জয় দেবো। হ্যাঁ, প্রত্যেকে দেখি হাত তুলে। ওই দেখি কার কার হাত আছে দেখি। বা সবারই আছে হাত। এদিকে চেয়ারে বসে থাকলে হবে না, হাতটা তুলতে হবে। ভাবছে চেয়ারে বসে আছি, হাত কেন তুলবো? তাই না? অনেকে দেখবেন ভাবে চেয়ারে বসলে আর হাত তোলা যায়, সম্মানের ব্যাপার।
কিন্তু আচ্ছা হাতটা নামান, হাত তোলার মহিমাটা একটু বলি। দুটি হাত তোলা মানে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা, আত্মনিবেদন। দুটো হাত তোলা আর দুটি বাহু তুলে হাতে তালি দেওয়া, তাতে কি হবে? তোমার ভিতরে যে অহংকার আছে সেটা দূরীভূত হবে। অনেকে দেখবেন আছে যারা ওই জোরে জোরে হাতে তালি দিয়ে, মানে হাত তুলে হাতে তালি দিতে একটু লজ্জা বোধ করে। কেন বলুন তো? মনে করুন তার একটু টাকা পয়সা আছে, এখন সে এসেছে হরিবাসরে কীর্তন শুনতে, কীর্তন শুনতে এসেছে, হরি বল। দেখুন ভগবানের দরজায় সকলের সমান অধিকার, তাই তো বাবা? আজ এখানে যারা বসে আছেন, এখানে যিনি জন্মজুরি খাটেন, যার 500 টাকা রোজগার, সেও এখানে বসে আছে। আবার যে দেখা গেল 50-70 হাজার টাকা মাসে রোজগার করছে, সেও কিন্তু একই আসনে বসে আছে। এখানে সকলের সমান অধিকার। তা অনেকে আছে হরিবাসরে আসে, বসে থাকে, যখন কীর্তনিয়া বা ভাগবত পাঠ যিনি করেন, তিনি যখন বলেন সবাই মিলে একটু হাতে তালি দিয়ে নাম করো, সে কিন্তু হাত তুলতে পারে না। কি জন্য পারে না? অর্থের অহংকারে, ধন ঐশ্বর্যের অহংকার। অহংকার শুধুমাত্র যে টাকা পয়সায় হয় তা নয়, রূপেরও অহংকার হয়। আমার দেখতে সুন্দর, কিন্তু তোমার যত সুন্দরী রূপ হোক না কেন, সে তো চিরকালের জন্য নয়, যুগ যুগ ধরে থাকবে না, তাই না? তাহলে অহংকার কিসের? কিসের এত অহংকার? দেখুন এবার যখন হাতে তালি দেয়, ঠিক এইভাবে অনেকে দেয়, দেখবেন হাত তুলে দিতে পারে না, সম্মানে লেগে যায়। আবার তার বাড়ির বাচ্চার যদি জন্মদিন হয়, যখন বেলুন সাজাবে, ঝাড়বাতি সাজাবে, মোমবাতি সাজাবে, জানে, তাই এখন কেউ আসবেন না লীলা চলাকালীন। যদি কারোর দেওয়ার কিছু ইচ্ছা থাকে লীলা শেষে আসবেন, এখন লীলা চলাকালীন কেউ আসবেন না। অনেক কিছু ঠিক আছে। তা মাগো, সেই ব্যক্তি যার হরিবাসরে হাতে তালি দিতে লজ্জা বোধ হয়, সে দেখবেন বাড়ির বাচ্চা জন্মদিন হলে তখন দেখবেন বাচ্চাকে খুশি করার জন্য জোরে জোরে হাতে তালি দেয়, হ্যাপি বার্থডে করে তো। কিন্তু যখন হরিনাম শুনতে আসবে তখন তাদের লজ্জা বোধ হবে, হাতে তুলে হাতে তালি দেব, লোকে বলবে কি, তাই না? কিন্তু একটা কথা জেনে রাখবেন, যার কর্ম তাকেই করতে হয়। লোকের কথা চিন্তা করলে বিপদ, কে কি বলবে। আপনার চিন্তা যদি, লক্ষ্য যদি সঠিক থাকে, আপনার উদ্দেশ্য যদি সঠিক থাকে, তাহলে ভগবান আপনার সহায় হবে। দেখবেন আমরা ঘুম থেকে উঠে বিছানায় বসে বসে আমাদের মাথার মধ্যে 50টা চিন্তা ঢুকে যায়, কি গো মা, তাই তো? আজকে দিনে কি কি করব না করব, মাথার মধ্যে 50টা চিন্তা ঢুকে যায়। এবার মনে করুন আজকের কথাই বলছি, আজ সকালবেলা এখানে যারা আছেন, এখানে তো এই কজন নয়, আরো অনেকে এখানে বাস করেন, সবাই কি এসেছে হরিবাসরে? আসেনি। আস্তে বাবা, আস্তে কথা না। তা ঘুম থেকে উঠে চিন্তা করছে। এবার 50টার মধ্যে আমি 2-3টের কথা আপনাদের বলছি। একটা চিন্তা, তাই তো আজ অমুক বন্ধুর বাড়িতে পার্টি আছে, নিমন্ত্রণ করেছিল, সন্ধ্যাবেলা যেতে হবে, এই সুযোগটা হাতছাড়া করব কি করে? আবার শুনছি অমুকের বাড়িতে কীর্তন, কোন দিকে যায়? মাথার মধ্যে চিন্তা, ওই যে বন্ধুর বাড়িতে পার্টি আছে, বেশ খাওয়া দাওয়া আনন্দ মজা হবে, এটাই কিন্তু তার মাথায় চিন্তা। অনেকে আছে চিন্তা করছে, তাই তো সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে, আজকে সিরিয়াল দেখেন তো, একই সন্ধ্যাবেলায় আজ এখানে কীর্তন, আবার সে চিন্তা করছে সিরিয়ালটা এমন একটা জায়গায় আছে, আজ যদি না দেখি জনমটাই মাটি হয়ে যাবে। তাহলে যার চিন্তা সিরিয়াল দেখা, সে সিরিয়াল দেখবে, আর যার চিন্তা পার্টি করার, সে পার্টির কাছে যাবে। আর যার অনেকের চিন্তা আছে আজ অমুকের বাড়িতে কীর্তন হবে, সাধুগুরু বৈষ্ণব আসবে, হরিনাম কৃষ্ণ নাম হবে, যাই, আজই সুযোগ আমার, এই সুযোগটাই একবার কৃষ্ণ নাম শুনে আসি। অনেকের চিন্তা থাকে সন্ধ্যাবেলা একটু ভগবানের সামনে বসে ভাগবত পাঠ করব, একটু করতাল বাজিয়ে হরিনাম করব,
অর্থাৎ তোমার লক্ষ্য যদি সঠিক হয়, অর্থাৎ তোমার লক্ষ্য যদি সিরিয়ালে থাকে, তাহলে সিরিয়ালের থেকে তুমি একটা লাভ পাবে, কি করে 3টে বিয়ে করতে পারবে সে রাস্তা খুঁজে পাবে। আর যদি পার্টি অফিসে যাওয়া হয়, তাহলে পার্টিতে গেলে কি হবে, পরের দিনের আবার চিন্তা, এই ভাই আজ তোর বাড়ি হয়েছে, এই কাল কিন্তু তোর বাড়ি হবে, এই চললো কিন্তু মা। আর যেজন তার লক্ষ্য যদি হরিবাসরে আসার, কৃষ্ণ নাম শোনার ইচ্ছা থাকে, এখানে আসবে। কৃষ্ণ নাম শুনতে শুনতে তার হৃদয় মাঝে যখন কৃষ্ণ প্রেমের প্রতি ভক্তি রুচি তৈরি হবে, সে আবারও খুঁজবে কোথায় কৃষ্ণ নাম হবে, আমি সেখানে আবার যাব। হৃদয় গৌর হরি বল। তাই লক্ষ্য যদি আমাদের সঠিক থাকে, তাহলে তোমাকে যে চিন্তাটাকে তুমি প্রাধান্য দেবে, অর্থাৎ তুমি যে চিন্তাকে সহায়তা করবে, সে কিন্তু তাড়াতাড়ি শক্তিশালী হয়ে উঠবে। অর্থাৎ তোমার চিন্তা যদি কৃষ্ণ নাম শোনার ইচ্ছা হয়, গোবিন্দ তোমার সহায় হবে, সেই চিন্তা কিন্তু শক্তিশালী হবে। তাই আমাদের চিন্তাটাকে সঠিক করতে হবে, সৎ পথে চলতে হবে, সৎসঙ্গ করতে হবে। আজ আমার প্রভু যাচ্ছেন বৃন্দাবনে, তা আসুন আমরা সবাই মিলে দুবাহ তুলে সব কিছু ভুলে গিয়ে ইহ জগতের লোভ লালসা ছেড়ে কিছুক্ষণের জন্য আত্মা আর পরমাত্মার মিলন ঘটিয়ে প্রাণ ভরে দুটি বাহু তুলে একবার আমরা রাধা নাম গাইব। দেখি হাত তুলে প্রত্যেকে, তুলেছেন তো? বাবা খুব সুন্দর। এবার সবাই মিলে জোরে জোরে হাতে তালি দিয়ে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, রাধে শ্যাম রাধে। রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, রাধে अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे, राधे अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की जय। जो राधा राधा गावे, वो प्रेम पदार्था पावे, जो राधा राधा गाए, जो प्रेम पदार्थ पावे। বৃন্দাবনে যদি রাধা নাম করা যায়, রাধাকে আশ্রয় করা যায়, তোমার আশ্রয় যদি সঠিক হয়, অনায়াসে তুমি গোবিন্দ কৃপা বা গোবিন্দ প্রেম লাভ করবে। গোবিন্দকে আলাদা করে ডাকতে হবে না, আশ্রয় করলেই বিষয় পেয়ে যাবে। যেমন বাবা, আপনি যদি বাজারে গিয়ে বলেন দাদা একটা কলগেট দিন তো, কলগেটটা আনার পরে যখন প্যাকেটটা খুলবেন, খোলার পরে তার মধ্যে কি থাকে? ব্রাশটা কি চেয়েছিলেন? চান? তাহলে ব্রাশটা কলগেটের সঙ্গে ফ্রি। অর্থাৎ রাধারানীকে যদি তুমি ঠিকঠাক ভজন করতে পারো, তাহলে রাধারানীর সঙ্গে গোবিন্দ ফ্রি। जो राधा राधा गावे, वो प्रेम पदार्था
जाए बेड़ा पार जपे जा राधे राधे पक हो जाए मेरा पार जपे जा राधे 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 जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता जो राधा नाम न हो तो रसराज विचारो रो तो नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे नहीं हो तो राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे वृंदावन धाम अपार राधे 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 भजे जा राधे राधे जपे जा राधे राधे রাধেশ্যাম চলে গেল আমার গৌর হরি বৃন্দাবনের পথে আর গোবিন্দ ঘোষকে বলে গেল তুমি বিবাহ করবে এবং যা ভিক্ষা করবে পুরোটা সেবায় দেবে। গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে যা পায় দিনে 4 বার সেবা দেয়, মাসে কথা নয়। এইভাবে 1 বছর যেতে না যেতে প্রভুর আদেশ মতো এক সুকন্যার সন্ধান পেল, শুভ দিন দেখে শুভ পরিণয় সম্পন্ন করলেন। বিবাহ হলো, স্ত্রীকে কাছে পেল। যেদিন ঘরে এলো স্ত্রী, তার পরের দিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গেল। 1 বছর যেতে না যেতেই তার একটি সন্তান হলো, পুত্র সন্তান। ছেলের নাম রাখলেন বিগ্রহ। নাম কি তার? গোপীনাথের নামে নাম রাখলেন। এটা আমার পুত্র গোপীনাথ, আর এ হচ্ছে আমার বিগ্রহ গোপীনাথ। ভগবানের নামে নাম রেখেছে। এখন আর রাখে নাকি? হরি বল। এখন বাবা এখনকার নাম হয়েছে, দেখবেন শুনবেন ওই যে কি যেন নাম, কি নাম? এখনকার নাম পাপায় রাখা, দেখবেন অনেকে পা আয়। তুই আর দূরে থাকবি কেন, সব আমার কাছে আয়। এখন ভগবানের নামে নাম রেখে ছেলেকে কোলে পেল। ছেলেকে যেদিন ঘরে পেল সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। সংসার বড় হচ্ছে তো, যত সংসার বড় হবে, যত ধন ঐশ্বর্য বিষয় আপনি পাবেন, ততই আপনি একটু একটু করে গোবিন্দকে ভুলে যাবেন। সারাক্ষণ বিষয়ের চিন্তা মাথায় রাখতে 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 গোবিন্দ আপনার থেকে একটু একটু করে দূরে সরে যাবে। যার কেউ নেই তার ভগবান আছে বাবা। দেখবেন যার কিছুই নেই মা আসতে, সে দেখবেন সর্বদাই হা কৃষ্ণ হা গোবিন্দ করে বেড়াচ্ছে। আর যার সব আছে, সেই বিষয় সম্পদের পিছনে চিন্তা করতে করতে দিনান্তে ভগবানকে ডাকার সময় নেই, ভগবান তার থেকে অনেক দূরে সরে যায়। আজ গোবিন্দ ঘোষের যখন সংসার বড় হতে লাগলো, গোবিন্দ আমার সংসারের মধ্যে 4 বারের জায়গায় প্রভুর সেবা দিনে 2 বার দিতে লাগলেন। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, আমাকে ভুলে যাচ্ছে। অর্থাৎ যেমন মায়া দিয়েছি তেমন মায়া আবার কাটিয়ে নেব। কাটছে কি করে মা? সবার আগে কাটাচ্ছে তার স্ত্রীকে। ভিক্ষা করে এসে ডাকছে, ও মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, আর 1 ভাগ রন্ধন করো, 1 ভাগ রেখে দাও। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। দেখুন কিভাবে ভগবান যেমন দেন, আবার মাথায় রাখবেন তিনি প্রয়োজনে কেড়েও নেন। কি করলো? স্নান করে এসে দেখছে ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। কোথায় গেল মাধবী? ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে যেই না মন্দিরের ভিতরে প্রবেশ করেছে, দেখছে তার স্ত্রী মাধবী বিগ্রহ গোপীনাথের চরণে কুকুর হয়ে পড়ে আছে। আহা, মাধবী
গোপীনাথের চরণ ধরে পড়ে আছো যে? আরে রান্না করে আগে তার সেবাটা দাও। ওঠো ওঠো, কি হলো? বেশ তো পড়ে আছো, কথা শুনতে পাচ্ছ না? বলি ও মাধবী। আর সাড়া নেই মা, চলে গেছে প্রাণ পাখি। কোনো সাড়া না পেয়ে ধীরে ধীরে গোবিন্দ ঘোষ তার কাছে গিয়ে যেই না অঙ্গ পরশ করলেন, হঠাৎ তার অসার দেহ মাধবীকে নিজের কোলের মধ্যে চেপে ধরে চিৎকার করে উঠলেন, গোপীনাথ! হে, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেড়ে নিলে কেন? কি অপরাধ করেছিল আমার মাধবী? কেন কেড়ে নিলে তুমি? কোলের মধ্যে চেপে ধরে কাজ পাড়াপড়শি দেখছি সর্বনাশ। চলে গেল মাধবী। সবাই এসে গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও। পাড়াপড়শির যে ধর্ম মা, সান্ত্বনা দেওয়া মাত্রই সকলে বলে উঠলেন, দেখো তোমার স্ত্রী তোমার তো নয়, যিনি দিয়েছিলেন তিনি নিয়েছেন। তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না। কেঁদো না, তোমার একটা ছোট্ট ছেলে আছে, তাকে নিয়ে সংসারে ভালো থেকো। সান্ত্বনা পেয়ে নিজে হাতে তার শেষকৃত্য করলেন, কোনো কথা আর বলেনি। চলে গেল কিছুদিন মা। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছোট্ট ছেলে হঠাৎ একদিন তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, এই জগতে সকলের মা আছে, আমার মা কোথায়? বাবাকে যেই না কাছে পেয়েছে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, এই জগতে সকলের মা আছে, আমার মা কই? বাবা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে কাঁদিস না, আমি তো আছি, আমি কোনো কষ্ট কোনো দুঃখ তো রাখবো না রে, তুই দুঃখ করিস না। কিন্তু প্রতিদিন ছেলে একই প্রশ্ন, বাবা আমার মা কোথায় তুমি বলে দাও। সবার মা আদর করে, ভালোবাসে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ একদিন আর সহ্য করতে পারছে না। হঠাৎ তিনি রাগ করে বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট 5 বছরের শিশু বাবার কথা বিশ্বাস করে ঠিক বাবা যখন গঙ্গায় স্নান করতে গেছে, সেই সময় 1 পা 2 পা করে মন্দিরে ঢুকেছে। ঢুকে বলছে, গোপীনাথ জানো, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। ও গোপীনাথ বলো না, আমার মা কোথায়? কাঁদছে। যখন কাঁদছে মা, এমন সময় গোবিন্দ ঘোষ স্নান করে ঘরে ফিরছে। গোবিন্দ ঘোষ স্নান করে ফিরে এসে নিজের সন্তানকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় রে তুই? আমার কাছে আয় বাবা। প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে ভালোবাসে। যেই না বারবার ডাকা সত্ত্বেও ছেলেকে পাচ্ছে না, মন্দিরের ভিতরে ঢুকে দেখছে বিগ্রহ গোপীনাথের সামনে মা মা বলে তার পুত্র কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলছে, কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি আছি। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি বলছি, আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। বলতে বলতে হঠাৎ তার পুত্রের মুখের দিকে যেই না নজর দিয়েছে, দেখছে তার সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, কেড়ে নিও না, আমায় ব্যথা দিও না, দিলে যদি পুত্র মরে, বলো কেড়ে কেন নিতে চাও, পারে না সহিতে প্রভু, বলো কেন এত দুঃখ
সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। প্রভু গো, সহিতে পারি না তুমি যে ব্যথা রে, আমায় ব্যথা দিও না। একমাত্র সন্তান পিতার কোলেই প্রাণ হারালো। মৃত সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সমাধি দিল। নিজে হাতে সন্তানের সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে এসে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ, কি করে এমন নিষ্ঠুর হতে পারলে তুমি? আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, পুত্র দাও, তুমি তো দিয়েছিলে, আবার কেড়েও নিলে। বেশ, আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখব, আর তোমায় সেবা দেব না। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল মা, আর গোপীনাথের সেবা দিতে পারছে না গোবিন্দ ঘোষ। শুধু ঘরের বারান্দায় গড়াগড়ি খায় আর কাঁদে, আর শুধু নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ একবার এসে বাবা বলে ডাক। কোথায় গেলি তুই? একবার এসে বাবা বলে ডাক। যখন 4র্থ দিন হলো মা, ভক্তকে রক্ষা করার জন্য ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করে ধীরে ধীরে পুত্র সেজে ঘরে ঢুকে ডাকছে, বাবা, বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? সে তো মারা গেছে। কে তুমি? আমি তোমায় চিনি না বাবা। একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, বাবা কি আর একটা সন্তানকে না খাওয়িয়ে রাখে? বাবা, 4 দিন হলো আমি কিছু খাইনি, আমায় কিছু খেতে দাও বাবা। ও, তুমি এসেছো। তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতা শেষকৃত্য করার জন্য। আজ তুমি আমায় বাবা বলে ডাকছো, পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবে না। তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো। বাবা, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আমি তোমার পুত্র হয়ে তোমার শেষকৃত্য করব। পারবে আমার জন্য কাছা নিতে? পারবো? তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা। তুমি পারবে আমার জন্য 1 মাস সবজি সন্ন খেতে? পারবো বাবা, আমি পারবো। আমি তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনে আমি তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও বাবা। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে গোবিন্দ ঘোষের সেবা দিল মা। এইভাবে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, হাত চলতে পারে না। এদিকে ভগবান প্রতিদিন পুত্র সেজে তার কাছে এসে গলাটা জড়িয়ে ধরে, বাবা তোমার কি কষ্ট হচ্ছে? না রে,
অন্তিম সময় এসেছে যে সবারই জীবনে আসবে। প্রভু কাঁদছেন পাশে বসে মা, তাই ভক্ত বলছে, গোপীনাথ আজ কিন্তু আর মনে নেই যে স্বয়ং প্রভু নিজে পুত্র সেজে বসে আছে। সব বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না। নিজের পুত্র মনে করে বলছে, ও গোপীনাথ বলো বাবা, তুই কাঁদছিস? হ্যাঁ রে, কাঁদিস না। ওরে, সবারই যে এমন দিন আসবে, একটা কাজ করবি? বলো বাবা, আমাকে একটু চরণামৃত এনে দিবি? দেব। ভগবান সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিয়রের পাশে এক জোড়া করতাল আছে, বিদায় নেবার আগে আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে করতাল বাজিয়ে আজ পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে নাম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ জয় গৌর হরি বল হরি বল। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। চলে গেল। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে গেল। কেউ জানতে পারলো না স্বয়ং প্রভু নিজে পুত্র সেজে সমস্ত অগ্রদীপবাসীকে ডেকে বললেন, তোমরা কে আছো শিগগিরই এসো, আমার পিতা শেষকৃত্য করতে হবে। জানতে পেরে সবাই এসে গোবিন্দ ঘোষের ঘরেই তার সমাধি দিল। কিন্তু মা, মন্দিরের পূজা কি বন্ধ থাকে? দ্বিতীয় এক পূজারীকে প্রভু স্বপ্ন দেখালেন, পূজারী আমার মন্দিরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও। কেন প্রভু? আমার বাবা মারা গেছে, আমাকে 1 মাস দিনে হব্বিষণ্ণ করে সেবা দেবে। চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন করাবে। আমি পিতার পিণ্ড দান করব। সমস্ত অগ্রদীপবাসীকে নিমন্ত্রণ জানাবে, সবাইকে আমি গঙ্গার ঘাটে সেবা দেব। যারা যাননি দর্শন করে আসবেন। অগ্রদ্বীপে আজও সেখানে গোপীনাথকে কাছা পরিয়ে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়। নিজের সন্তান যদি শ্রাদ্ধ ক্রিয়া করতেন 1 মাস পর একদিন, কিন্তু যেটা আজ বর্তমান এবং যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে মা।